গুড মর্নিং, শুভ নববর্ষ। নতুন বছর সবার খুব ভালো কাটুক। আর আমি স্নান করে চলে এসেছি, নতুন জামা পরে পুজো দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে যাব আমরা মায়াপুর ঘুরতে। আমি আর আমার একটা ভাই, তো আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। চলে আসলাম বিষ্ণুপুর স্টেশনে। তো আমাদের বাড়ি থেকে জানো তো মায়াপুর খুব একটা দূর নয়। আর এটা হচ্ছে নবদ্বীপ ফেরিঘাট। লঞ্চটা ছেড়ে দিয়েছে, নৌকাটা এখনো ছাড়েনি। তো আর একটা নৌকা আসবে, এই আর একটা নৌকা চলে এসেছে। এবার আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। চলে আসলাম মায়াপুর ইস্কন। এই দেখো, আমরা মায়াপুর ইস্কনের ভিতরে ঢুকে পড়েছি। আমরা ইস্কনের ভিতরে ঢুকে গেছি। তো দেখে নাও, কত সুন্দর লাগছে বড় মন্দিরটা। আর ওই সাইডে সব কাউন্টার। বলো তো এটা কি গাছ? কেউ কি জানো এটা কি গাছ আর কি ফল? আমি তো জানি না, যদি কেউ জানো তো কমেন্ট করো। দেখো মায়াপুরের মন্দিরটা কত সুন্দর লাগছে। এর ভিতরে যেন তো ফোন নিয়ে ঢুকতে দেয় না। এইখানে সবাই জুতো আর ফোন জমা রাখে। আর এটা হচ্ছে মায়াপুর থিয়েটার। কত সুন্দর এই জায়গাটা। চলে এসেছি মায়াপুর পার্কে। তো এইখানে কিছুদিন আগে বুক স্টল ছিল, বইমেলা হচ্ছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, সবাই বসে আছে। আর এটা হচ্ছে পার্কের ফোয়ারা। এখানে যাও তো মাছ আছে। এই যে বড় মন্দিরটা খুলে দিয়েছে, তো এখান থেকে এখন বড় মন্দিরে উঠা যায়, ভিতরে যাওয়া যায়। 50 টাকা করে টিকিট। আর আমাদের মায়াপুর ঘোরা হয়ে গেছে, তো আমরা এখন বেরিয়ে এসেছি। দেখো কত সুন্দর দোকানে যে কপি ড্রেসগুলো আছে, কত সুন্দর দেখতে। এটা মায়াপুরের পাশে আর একটা মন্দির, যেটার ভিতরে লোটাস টেম্পল হচ্ছে। দেখো এই মন্দিরটা কত সুন্দর ভিতরটা। এই লোটাস টেম্পলটা এখনো কাজ কমপ্লিট হয়নি।
সবার শেষে বাড়ি ফেরার সময় মহাপ্রভুর প্রসাদ পেলাম।